Hello students, today I shall discuss about partnership business. Before go through the partnership, we will discuss the types of business. Business is basically divided into three types. First one is sole trading business, second one is partnership business, and third one is company form of business. So in your first year syllabus, it's covered sole trading business. In the second year syllabus, it is covered in the part A, that is partnership business, and company form is covered in the part B. So today I shall discuss about partnership business. What is partnership business? যেখানে দুজন বা তার থেকে বেশি মানুষ মিলিত হয়ে কোন একটা বিজনেস করে ওটাকে আমরা কি বলি? পার্টনারশিপ বিজনেস বলি। ওটা একটা কমার্শিয়াল কন্ট্রাক্ট ইন্ডিভিজুয়াল পার্টনারশিপের মধ্যে হবে। আর এখানে যে কন্ট্রাক্টটা হবে, যেটা এগ্রিমেন্ট হবে, এটা রিটেনও হতে পারে, ওয়েলও হতে পারে, কিন্তু এই পার্টনারশিপ বিজনেসে এগ্রিমেন্টটা ইম্পর্টেন্ট। Now I shall discuss about partner. Partner কি? For example, এখানে A, B and C তিনজন মানুষ মিলে একটা বিজনেস করছে, A, B and C। আর ওনাদের ফার্মের নামটা হচ্ছে X, Y, Z। ওনারা তিনজন মিলে একটা বিজনেস করছেন, বিজনেসের নামটা হচ্ছে XYZ। সো এখানে পার্টনার হবে A একজন পার্টনার, B একজন পার্টনার, C একজন পার্টনার, আর ফার্ম হবে XYZ, এটা হবে ফার্ম। পার্টনারশিপটা বহুত বেশি ইম্পর্টেন্ট। এখানের মধ্যে আমাদের কিভাবে পার্টনারশিপ বিজনেসটা হবে, পার্টনার্স কিভাবে আসবে, বিজনেসের মধ্যে অ্যাডমিশন নেবে, রিটায়ারমেন্ট হবে, পার্টনারের ডেট হলে কিভাবে অ্যাকাউন্টিং হবে, এই সব বিষয়ে ডিসকাশন করা হবে এখানে। তো এই চ্যাপ্টারে আমাদের অনলি ডিসকাশন করা হবে যে এক্সিস্টিং পার্টনার যারা আছে ওনাদের মধ্যে কিভাবে বিজনেসটা হয়, ওনাদের অ্যাকাউন্টসটা কিভাবে মেইনটেইন করা হয়। Now we will discuss about the features of partnership business. Okay, first features is agreement. The agreement of partnership business is compulsory, means partnership business এ agreement করাটা পার্টনারসের মধ্যে ম্যান্ডেটরি। এগ্রিমেন্ট করতে হবে, ওটা রিটেন হোক বা ওরাল হোক, লিখিত হোক বা মৌখিক হোক, এখানে আমরা পার্টনারশিপে এগ্রিমেন্টটা করা মাস্ট। যদি কোনো পার্টনারশিপের মধ্যে এগ্রিমেন্ট না থাকে তাহলে এটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলবো না। পয়েন্ট নাম্বার 2, maximum and minimum number of partners. In case of partnership business, the minimum number of partner is 2. Minimum number of partners is 2 according to Indian Partnership Act 1932. But maximum number of partner is not mentioned in the Indian Partnership Act 1932. However, Companies Act 2013 says about the maximum number of partners. The maximum number of partners in case of banking sector is 10. In case of banking sector is 10, and maximum number of partners in case of any other business is 20. So ইন্ডিয়ান পার্টনারশিপে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্সের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 2013 এ ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্সের কথা বলা হয়েছে। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এখানে 10 দেওয়া হয়েছে, এন্ড এনি আদার বিজনেস এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স 20 দেওয়া হয়েছে। নেক্সট পয়েন্ট নাম্বার 3, লফুল বিজনেস। পয়েন্ট নাম্বার 3, লফুল বিজনেস। আমরা যে পার্টনারশিপটা করব এখানে পার্টনারশিপটা লফুল বিজনেস হতে লাগবে। যেমন আমরা
পারচেজ, সেল, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন এক্সেট্রা এক্সেট্রা আমরা করতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। যেমন আমরা একটা সিমেন্ট ফ্যাক্টরি করব, এখানে সিমেন্ট প্রোডাকশন করব, এটা সেল করব, এখানে কোনো অসুবিধা নেই, লফুল বিজনেস হতে লাগবে। যদি আমরা এরকম কোনো একটা এগ্রিমেন্ট করি, ফর এক্সাম্পল এ এন্ড বি আর পার্টনার্স, ওনাদের মধ্যে এমন একটা এগ্রিমেন্ট হয়েছে, ওনারা বিজনেস করবেন যে কোনো গাড়ি চুরি হয়েছে, বাইক চুরি হয়েছে, এইগুলো ওনারা চুরি বাইকটা কিনবেন, কিনে এটা সেল করবেন। এরকম যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, এটা লফুল বিজনেস হবে না এবং এটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলবো না। কেন বলবো না? বিকজ ইন্ডিয়ার ল অনুযায়ী কোনো চুরির জিনিস কেনা বেচা এগুলা কি লফুল বিজনেস না। সো আনলফুল কোনো কিছু হলে এটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলবো না। পার্টনারশিপ হতে হলে লফুল বিজনেস হতে লাগবে। নেক্সট পয়েন্ট নাম্বার 4, শেয়ারিং অফ প্রফিট। পার্টনারশিপ বিজনেসের মধ্যে কি হতে লাগবে? প্রফিটটা শেয়ারিং করতে লাগবে। এটা প্রফিটটা শেয়ারিং ইকুয়ালি হতে পারে বা ওনাদের মধ্যে কোনো ফ্র্যাকশনে বা কোনো পার্সেন্টেজের মধ্যে হতে পারে, বাট এখানে পার্টনারশিপে প্রফিট শেয়ারিংটা ইম্পর্টেন্ট। যদি প্রফিট শেয়ারিং না থাকে, একজন মানুষের সব প্রফিট নিয়ে নেয়, তাহলে এটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলবো না। নেক্সট পয়েন্ট নাম্বার 5, unlimited liability, that is liability of the partners is unlimited। এখানে পার্টনার্সরা যত লোন নিতে চাইবে পার্টনারশিপ বিজনেসে, ইন্ডিভিজুয়ালি হোক বা কম্বাইন হোক, এখানে নিতে পারবে। এখানে কোনো লিমিট নেই লোন নিতে। বাট যখন যখন ফার্মটা বন্ধ হবে, তখন ওনারা কি করতে লাগবে? যে লাইবিলিটিস থাকবে ওটা রিপে করতে লাগবে। যদি ওনাদের ফার্মটা বিক্রি করেও লোনটা যদি রিপে করা যায় না, তাহলে ওদের পার্সোনাল প্রপার্টি সেল করে হলেও এটা রিপে করতে লাগবে। মিন্স লাইবিলিটি আনলিমিটেড, মিন্স ওনার পার্সোনাল প্রপার্টি লায়াবল ফর দ্যাট। নেক্সট ভলান্টারি অ্যাসোসিয়েশন। যদি আমরা পার্টনারশিপ বিজনেস করতে হয়, এখানে পার্টনার্সরা ভলান্টারি আসতে লাগবে এবং ভলান্টারি এগ্রিমেন্ট করে ভলান্টারি বিজনেসটা করতে লাগবে, নিজের ইচ্ছাকৃতভাবে করতে লাগবে। যদি কোনো পেশায় বা কোনো কিছু থাকে, তাহলে এটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলবো না। এটা পার্টনাররা নিজের ইচ্ছাকৃতভাবে এসে করতে লাগবে। নেক্সট নাম্বার 7, কালেক্টিভ ম্যানেজমেন্ট। আমরা এন্টিটি কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম যে বিজনেস ইজ সেপারেট ফ্রম দি ওনার। হ্যাঁ, এটা ঠিক, বিজনেস ইজ সেপারেট ফ্রম দ্য ওনার, বাট ওনার ইজ নট সেপারেট ফ্রম দি ম্যানেজমেন্ট। সো এখানে পার্টনারশিপে যারা মেম্বার থাকবে, মিন্স যারা পার্টনার থাকবে, ওদের মধ্যে থেকে বিজনেসটা ম্যানেজ করতে লাগবে। সবাই মিলে বিজনেস করবে বা ওদের মধ্যে থেকে কেউ একজন বা 2-3 জন মিলে বিজনেসটা ম্যানেজ করতে লাগবে। নেক্সট অ্যাক্ট। এখানে পার্টনারশিপটা যে পার্টনারশিপ আছে, এটা টোটালি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 আন্ডারে ম্যানেজ করা হবে। এখানে পার্টনারশিপ অ্যাক্ট 1932 ফলো করে বিজনেসটা করা হবে। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন করা কম্পালসারি নয়। কেউ যদি ইচ্ছা করে যে আমার পার্টনারশিপ ফার্মটা রেজিস্টার করবে, তাহলে ও রেজিস্ট্রেশন করতে পারে। কেউ যদি ইচ্ছা না থাকে রেজিস্ট্রেশন না করার, তাহলে না, এটা পার্টনারশিপ উপরে ডিপেন্ড করবে। বাট এটা আমি বলতে পারি যে পার্টনারশিপ ফার্মটা রেজিস্ট্রেশন করা কম্পালসারি নয়। নাম্বার নেক্সট 10, business can be carried on by all or any of the partner acting for all। পার্টনারশিপ বিজনেসটা হয়তো সবাই মিলে, সব পার্টনার মিলে বিজনেসটা চালাবে, বা ওদের হয়ে on behalf of them anyone can continue the business, anyone can operate the business। Now I shall discuss about the partnership agreement or partnership deed, deed or agreement। এগ্রিমেন্টের আরেকটা নাম হচ্ছে ডিড। সো ফার্স্ট আমরা জানবো পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ ডিড কি জিনিস। সো পার্টনারশিপ এগ্রিমেন্ট হচ্ছে যখন একটা পার্টনারশিপ বিজনেস স্টার্ট হবে, পার্টনার্সের মধ্যে তারপরে রুলস, রেগুলেশন, ডিউটিস এক্সেট্রা লেখা থাকবে, এটাকে আমরা কি বলি? পার্টনারশিপ ডিড বলি। এটা হচ্ছে পার্টনারশিপটা হচ্ছে একটা কমার্শিয়াল রিলেশন। সো এখানে যেগুলা রুলস রেগুলেশন থাকবে বা কার কি ডিউটিস আছে, ফাংশনস আছে, পাওয়ার আছে, এগুলা সব যে পেপারের মধ্যে লেখা থাকবে, এটাকে আমরা কি বলবো?
পার্টনারশিপ ডিড বলবো। পার্টনারশিপ ডিডের মধ্যে যে রুলস রেগুলেশন যেগুলো লেখা থাকবে এবং এখানে কি করতে লাগবে, সব পার্টনার্সের সিগনেচারও থাকতে লাগবে। তো এখন আমরা দেখব কন্টেন্ট অফ পার্টনারশিপ ডিড, কি পার্টনারশিপ ডিড কোন কোন জিনিসগুলো কভার করে। ফার্স্ট আমরা দেখব নেম অফ দি ফার্ম। এট ফার্স্ট পার্টনারশিপ ডিডের সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা কভার করতে লাগবে এটা নেম অফ দি ফার্ম, ফার্মের নামটা কি এটা লেখা থাকতে লাগবে। সেকেন্ড, নেম এন্ড অ্যাড্রেসেস অফ দি পার্টনার্স, যে যতজন পার্টনার থাকবে, দুজন হোক, তিনজন হোক, পাঁচজন হোক, সাতজন হোক, যতজন পার্টনার থাকবে সবার নাম এন্ড অ্যাড্রেস থাকতে লাগবে পার্টনারশিপ ডিডের মধ্যে। নেক্সট হচ্ছে প্লেস অফ বিজনেস, বিজনেসটা কোথায় আছে, কোন জায়গাতে বিজনেসটা প্রোডাকশন করবে, কোন জায়গাতে সেল করবে, এই জিনিসটা পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকতে হবে। নেক্সট হচ্ছে নেচার অফ বিজনেস, কোন টাইপের বিজনেসটা করবে, এখানে প্রোডাকশন করবে না অন্য অনলি পারচেজ সেল ট্রেডিং করবে না অন্য কোনো কিছু করবে, এটা কিন্তু লেখা থাকতে লাগবে পার্টনারশিপ ডিডের মধ্যে, নেচার অফ বিজনেস। নেক্সট ডিউরেশন অফ পার্টনারশিপ, পার্টনার এই যে পার্টনারশিপ এগ্রিমেন্টটা বানানো হয়েছে বা পার্টনারশিপ ডিডটা বানানো হয়েছে এটা কত দিনের জন্য বানানো হয়েছে, এটা কোন সময় শেষ হবে, এটা ফিক্সড একটা পার্টিকুলার ফিক্সড পিরিয়ডের জন্য বানানো হয়েছে কি, এটা আমরা মানে লেখা থাকবে এখানে, যে ফর एग्जांपल 5 ইয়ার্স 7 ইয়ার্স 10 ইয়ার্স এরকম হতে পারে, বা আমরা এটা যে কোনো সময় যখন আমরা পার্টনারসরা যখন ইচ্ছা করব এট উইল, মানে আমরা যখন সব পার্টনারস মিলে ভাববো যে এখন আমরা পার্টনারশিপটা বন্ধ করে দেব, তখন আমরা বন্ধ করে দিতে পারি। এইটা মেনশন করা থাকবে পার্টনারশিপ ডিডের মধ্যে যে এটা ফিক্সড পিরিয়ডের জন্য না একটা পার্টিকুলার ফিক্সড পিরিয়ড না এট উইল। নেক্সট হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও, পার্টনারশিপ ডিডের মধ্যে এটা মেনশন করা থাকতে লাগবে যে এখানে যে আমরা যে প্রফিটটা হবে বা লসটা হবে আমরা এটা পার্টনারসের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করব, দ্যাট ইজ রেশিও হতে পারে বা এটা পার্সেন্টেজের মাধ্যমে হতে পারে, যে কোনো ফ্র্যাকশন হতে পারে। তো এটা কোন ফ্র্যাকশন বা কোন রেশিও এটা পার্টনারশিপ ডিডের মধ্যে নিতে লাগবে, ডিডের মধ্যে লেখা থাকতে লাগবে। নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন অফ ক্যাপিটাল, কোন পার্টনার্স কত টাকা দিচ্ছে ফার্মকে বিজনেস স্টার্ট করার জন্য বা অ্যাডিশনাল ক্যাপিটাল, এটাও কিন্তু পার্টনারশিপ ডিডের মধ্যে স্পষ্টভাবে লেখা থাকতে লাগবে। নেক্সট ইন্টারেস্ট অন ডুইংস, কে কোন সময় ইন্টারেস্ট অন ডুইংস, কোন সময় আমরা ইন্টারেস্ট অন ডুইংস কত টাকা দিতে লাগবে, কত পার্সেন্ট দিতে লাগবে, এটাও কিন্তু আমরা পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকবে, বা আমরা কোন সময় ডুইংস করব এগুলো পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকবে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট ফার্ম প্রোভাইড করবে পার্টনার্স থেকে, এটাও কিন্তু পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকবে বা পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে আমাদের পার্টনার স্যালারি, কমিশন, রিমুনারেশন এটসেট্রা, পার্টনারসরা কি ফার্ম থেকে স্যালারি পাবে না পাবে, পেলে কত টাকা পাবে, কমিশন পাবে না পাবে না, যদি পায় তাহলে কত পার্সেন্ট পাবে, দেন রিমুনারেশন পাবে না পাবে না, পেলে কিভাবে পাবে, সবকিছু এভরিথিং পার্টনারশিপ ডিডের মধ্যে কভার আপ করা থাকবে। তারপরে কোন পার্টনারসের কি ডিউটিস আছে, কি পাওয়ার আছে, কি ফাংশন আছে এটসেট্রা এটসেট্রা, কে কোন পোরশনটা দেখবে, কে প্রোডাকশন পোরশন দেখবে, কে সেলিং পোরশনটা দেখবে, কে অ্যাকাউন্ট পোরশন দেখবে, সবকিছু কিন্তু পার্টনারশিপ ডিডের মধ্যে উল্লেখ করা থাকে। এখন আমি যেহেতু আগে বলেছিলাম পার্টনারশিপ ডিডটা আমাদের অরেল হতে পারে, দ্যাট ইজ মৌখিক হতে পারে বা রিটেন লিখিত হতে পারে। তো যেহেতু কোম্পানি ইন্ডিয়ান পার্টনারশিপস অ্যাক্ট 1932 রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম ইজ নট কম্পালসারি, বাট রেজিস্ট্রেশন করাটা পার্টনারশিপ ফার্মটা দরকার, ইম্পর্টেন্ট, এটা করাটা ভালো, এবং পার্টনারশিপ এগ্রিমেন্টটা রেজিস্ট্রেশন করাটা ভালো। নেক্সট আমরা এখানে তো পার্টনারশিপ ডিডের মধ্যে এইগুলো পয়েন্ট দেওয়া আছে, যদি কোনো পয়েন্ট পার্টনারশিপ ডিডের মধ্যে কভার আপ করা না থাকে তাহলে কি হবে, যেমন ধরো ফর एग्जांपल এখানে দেওয়া আছে পয়েন্ট নাম্বার 6 প্রফিট শেয়ারিং রেশিও, যদি কোনো পার্টনারশিপ ডিডের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটা দেওয়া না থাকে তাহলে এখানে কি করা হবে, এটা সলিউশন কি, যদি আজকে রাম শ্যাম এন্ড যদু মিলে বিজনেস করছে, তারপর দেখা যাচ্ছে যে আফটার অ্যাকাউন্টিং ইয়ার কমপ্লিট হওয়ার পরে রাম বলছে আমাকে যা প্রফিট হয়েছে এটা
2/3 দিতে লাগবে, শাম বলেছে আমাকে 1/3 দেবে, রাম বলেছে আমাকে হাফ দেবে, তাহলে এই কন্ট্রোভার্সি যদি আসে যায় তাহলে কি হবে, এখানে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 ক্লিয়ারলি বলে দিয়েছে যে যদি পার্টনারশিপ ডিড না থাকে বা পার্টনারশিপ ডিডের মধ্যে প্রফিট শেয়ারিং এর কথা যদি উল্লেখ না করা থাকে, তাহলে এখানে যতজনই পার্টনার থাকবে ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটা ইকুয়ালি ভাগ করে দেওয়া হবে, সমানভাবে। যদি এখানে তিনজন পার্টনার থাকেন তাহলে 1:1:1, যদি দুজন থাকেন 1:1, 1:1 means half/half। তারপরে বলা আছে যদি কোনো পার্টনার্স ফার্মকে কোনো লোন প্রোভাইড করে, কোনো পার্টনার্স ফার্মকে যদি লোন প্রোভাইড করে, জিনিসটা বুঝবে কিন্তু তোমরা, ফার্মকে লোন প্রোভাইড করে, কে প্রোভাইড করে, যদি পার্টনার ইফ এনি পার্টনার্স অ্যাডভান্সেস এনি লোন টু দ্য ফার্ম দেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট রেট ইজ 6%, তাহলে কি করতে লাগবে, ফার্মে ওই পার্টনারকে 6% করে ইন্টারেস্ট প্রোভাইড করবে। আর তাছাড়া যদি অন্য কিছু থাকে যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ডুইংস বা স্যালারি, রিমিনারেশন, কমিশন এটসেট্রা, ওই সব ম্যাটার কিন্তু যদি পার্টনারশিপ এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে তাহলে ঠিক আছে, যদি লেখা না থাকে তাহলে এখানে কোনো স্যালারি, রিমিনারেশন, কমিশন, ইন্টারেস্ট অন ডুইংস, ইন্টারেস্ট অন কমিশন কোনো কিছুই কিন্তু বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোনো কিছুই কিন্তু দেওয়া হবে না। এটা কে বলে দিয়েছে, এটা আমাদেরকে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 বলে দিয়েছে। অনলি কি হবে, প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়ালি নেওয়া হবে পার্টনার্সের মধ্যে, এবং যেটা বলা হয়েছে যে যদি কোনো পার্টনার ফার্মকে লোন অ্যাডভান্স করে তাহলে একে ফার্ম কি করবে 6% পার অ্যানাম ইন্টারেস্ট দেবে।